আসসালামু আলাইকুম। খাদিজা রশিদার আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমি রান্না করব দারুণ মজার লাউ দিয়ে মুরগির মাংস। আর এই লাউ দিয়ে মুরগির মাংসর ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব তেজপাতা, গরম মশলা। এগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। এগুলো হালকা করে ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংস। আমি এখানে দেশি মুরগি নিয়েছি, আর লাউ দিয়ে দেশি মুরগি দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে। তারপর আমি এখানে দিয়ে দেব কাঁচামরিচ কুচি, আদা বাটা, রসুন বাটা, তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, তারপর দিয়ে দিব লবণ। এগুলো দিয়ে আমি মাংসটার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে আমি আপনাদের আরেকটি কথা বলছি, আমি এই মাংসটা বসানোর আগে একটি মশলা তৈরি করে নিয়েছি। আর সেই মশলাটা আমি তৈরি করেছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেজপাতা, কিছুটা গরম মশলা। এইগুলো আমি ভেজে নিয়েছি। যখন ভাজা প্রায় হয়ে যায় তখন আমি দিয়ে দিয়েছিলাম জিরাটা দিয়ে আমি বেশ ভালো করে ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি এবং ওগুলো আমি শিলপাটায় বেটে নিয়েছি। এ তো প্রথম পর্যায়ে আমার মুরগির মাংসটা কষানো হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে গরম পানি দিয়ে আমি আবার বেশ ভালো করে মুরগির মাংসটা কষিয়ে নেব। আর কষানো অবস্থায় কিন্তু মুরগির মাংসটা 80% সেদ্ধ করে নিতে হবে, কারণ লাউটা সেদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগে না। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টস করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর খুব বেশি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন, যাতে এরকম আরও মজার মজার রেসিপি আপনাদের উপহার দিতে পারি। আর এই রেসিপিটা ফলো করে আপনি যদি মুরগির মাংসটা রান্না করেন না, খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর আপনার রান্নার প্রশংসাও সবাই করবে। এই তো মুরগির মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আবার দিয়ে দেব লাউ। আর লাউটা আমি কেটে নিয়েছি একটু মোটা মোটা করে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি লাউটা কীরকম মোটা করে কেটেছি। এখন আমি লাউ এবং মুরগির মাংসটা খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর আমি ঢেকে দেব। ঢেকে লাউ এবং মুরগির মাংসটা আমি কষিয়ে নেব। এখন আমি মুরগির মাংসটা ঢেকে দেব। কিছুক্ষণ পর এই তো দেখুন আমার লাউ এবং মুরগির মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি আরেকটু নাড়াচাড়া করে পানিটা ভালো করে শুকিয়ে নেব। তারপর তেলটা যখন উপরে ভেসে উঠবে আমি তখন দিয়ে দেব গরম পানি। আর ঝোলের জন্য কিন্তু আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দেবো। আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন ওই পরিমাণ পানি দিয়ে দিবেন। কিন্তু মনে রাখবেন লাউটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগে না, সেটা বুঝেই আপনারা পানিটা দিবেন। আর অবশ্যই কিন্তু গরম পানি দিবেন। এটা আমি কিন্তু ঝোলের জন্য গরম পানি দিয়ে দিয়েছি। এখন আমি লাউ এবং মুরগির মাংসটা পানির সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। বড় দেশি মুরগির মাংস কিন্তু সেদ্ধ হতে অনেকটা সময় লাগে। এখন আমি ঢেকে দেব। এই তো আমার মুরগির মাংস, লাউ এবং মুরগির মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। দেখে বুঝতে পারছেন কতটা সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমি যে মশলাটা বানিয়ে বেটে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি।
দিয়ে আমি কিছুক্ষণ আবার ঢেকে দেব। এই তো আমার মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু দারুণ হয়েছিল। এখন আমি এগুলো সার্ভ করে দেখাচ্ছি। দেখুন ঝোলটা আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কীরকম ঘনত্ব রেখেছি। মুরগির মাংসটাও বেশ ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমার এই মুরগির মাংসটা রান্না করতে সময় লেগেছিল 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। আমার এই ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।